নমস্কার। আজকে আমাদের আনন্দ পরিসরে একটা নতুন ধরনের খেলা, আমাদের ভারতবর্ষের ম্যাপটা এখানে আঁকা হয়েছে এবং ম্যাপের আমাদের বিভিন্ন প্রান্তে যে আমাদের বিভিন্ন রাজ্য রয়েছে সেগুলো চিহ্নিতকরণ হয়েছে। আজকের যে খেলা, সে খেলাতে এখানে পার্টিসিপেন্টস একটা করে ডাকা হবে এবং তাদেরকে এই দেশের বাইরের যে স্থানটা আমাদের ঠিক করা আছে সেখান থেকে গিয়ে আমাদের দেশের বিভিন্ন যে রাজ্য আছে সেই রাজ্যে গিয়ে পৌঁছাতে হবে। তাদের বিভিন্ন মাধ্যম বলে দেওয়া হবে, সেই মাধ্যমের মাধ্যমে সেই জায়গাতে তারা পৌঁছাবে। এর ফলে কি হবে, যে ছেলেরা ম্যাপ সম্পর্কে ধারণা পাবে এবং ম্যাপের কোথায় কোন রাজ্য অবস্থিত সেটাও তারা জানতে পারবে সহজে এই খেলার মাধ্যমে। আমাদের আজকের খেলা শুরু হচ্ছে। আমাদের প্রথম পার্টিসিপেন্টস মোহাম্মদ তানবীর। তানবীর চলে এসো। তানবীর চলে এসো। তানবীর, তোমাকে যেতে হবে আমাদের রাজস্থান রাজ্যে। সে রাজস্থান রাজ্যে যাওয়ার তোমার মাধ্যম হচ্ছে পালকি। পালকির মাধ্যমে তোমাকে রাজস্থান রাজ্যে যেতে হবে। তোমার যদি এই খেলাতে কাউকে যদি প্রয়োজন হয়, কোনো সহযোগী প্রয়োজন হলে তোমরা নিতে পারো, ঠিক আছে? কাউকে দরকার, তোমাকে পালকির মাধ্যমে কোথায় যেতে হবে? রাজস্থান। চলে এসো। সায়নায়, হ্যাঁ, দুজনায়। দুজন লাগবে, দুজন, ঠিক আছে? পালকির মাধ্যমে রাজস্থানে যাচ্ছে। তোমরা ফলো করো কোথায় রাজস্থানটা। পৌঁছানোর পর ঠিক আছে, চলো। রাজস্থান যাচ্ছে, পালকির মাধ্যমে রাজস্থানে যাচ্ছে। রাজস্থান পৌঁছে গেছে। আচ্ছা, রাজস্থানে রাজধানীর নাম কি গো? রাজস্থানের রাজধানী জয়পুর। রাজস্থানে একটা মরুভূমি আছে, সে মরুভূমির নাম জানো? কি মরুভূমি? থর মরুভূমি। সঠিক উত্তর, গুড। ওরা সঠিকভাবে রাজস্থানে পৌঁছে গেছে এবং রাজস্থান সম্পর্কে প্রশ্নের উত্তরও সঠিক দিয়েছে। ওদের জন্য সবাই জোরে একবার করতালি দাও। এর পরের প্রতিযোগিনী নূর আফসান খাতুন। ওকে আমরা একটা জায়গায় যাওয়ার কথা বলছি। কোথায় যাবে ও? কোথায় যাবে ও? যাবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা যাবে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে। তেলেঙ্গানা ব্যাঙের মতো লাফিয়ে যেতে হবে ওকে। আমাদের ভারতবর্ষ যে ম্যাপ, সেই ম্যাপের তেলেঙ্গানা যে জায়গাটা আছে, সে তেলেঙ্গানা ওকে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যেতে হবে। স্টার্ট করো। তাহলে তেলেঙ্গানায় ও পৌঁছে গেছে। আচ্ছা, তুমি জানো তেলেঙ্গানা যে রাজ্যটা, এই রাজ্য কোন জায়গা ভেঙে, কোন রাজ্য ভেঙে তৈরি হয়েছে? অন্ধ্রপ্রদেশ। গুড। এর পরের প্রতিযোগী এমডি সাহিল শেখ। এমডি সাহিল শেখের ডেস্টিনেশন বা গন্তব্যস্থল আমাদের ম্যাপের জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর যাবে ও যাবে ট্রেনে করে। জম্মু কাশ্মীর যাবে ট্রেনে করে। যদি কোনো সহযোগী দরকার হয় ডেকে নাও। ট্রেনে করে জম্মু কাশ্মীরে যাবে। সায়ন চলে এসো। ট্রেনে করে জম্মু কাশ্মীর। ভালো করে যেন ট্রেনের মতো আওয়াজ হয়, ঠিক আছে? শুরু করো, স্টার্ট করো। জম্মু কাশ্মীর পৌঁছে গেছো? বলো, জম্মু কাশ্মীর ভারতবর্ষের কোন দিকে অবস্থিত ম্যাপে দেখে? নর্থ। গুড। উত্তর দিকে। বুঝতে পেরেছ? এর পরের প্রতিযোগী আরমান আলী। আরমান আলী আজকের আমাদের যে ম্যাপ, ভারতবর্ষের ম্যাপের পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে যাবে। সে কি, কোন মাধ্যমে যাবে? সে কোনো মাধ্যম নয়, সে উড়ে যাবে, পাখির মতো উড়ে উড়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যাবে। আরমান, তুমি স্টার্ট করো পশ্চিমবঙ্গে যেতে শুরু করে। আরমান আলী কিন্তু পশ্চিমবঙ্গে পৌঁছে গেছে, ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গ কি আমাদের রাজ্যের নাম? আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি গো? কলকাতা। ঠিক বলেছে? সঠিক উত্তর। এভাবেই আমাদের খেলাটা কন্টিনিউ করা যাবে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে কি হবে, যে ওরা ম্যাপ